আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত স্তূপ করে তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতে থাকবে নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, রমজান মাসে রোজা রাখে, তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সে আল্লাহর পথে জিহাদ করুক বা নিজের জন্মস্থানে বসে থাকুক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি মানুষকে সুসংবাদ প্রদান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের অনেকগুলো শ্রেণী রয়েছে যেগুলোকে আল্লাহ তাআলা তার পথের মুজাহিদদের জন্য সৃষ্টি করেছেন। প্রত্যেক দুই শ্রেণীর মাঝে আকাশ ও জমিনের দূরত্ব। অতএব যখন তোমরা আল্লাহর কাছে চাও, তার কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কেননা এটা মধ্যস্থানে বা উঁচু জান্নাত। এর উপরেই রয়েছে আল্লাহ তাআলার আরশ। এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দার জন্য এমন নিয়ামত সৃষ্টি করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং মানুষের হৃদয় তা কল্পনা করেনি। তবে আল্লাহ তাআলা তোমাদেরকে সেগুলো অবহিত করেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। জান্নাতে এমন বৃক্ষ আছে, কোনো আরোহী 100 বছর ভ্রমণ করেও যার ছায়াকে শেষ করতে পারবে না। তোমরা চাইলে পড়তে পারো এবং সুদীর্ঘ ছায়ায় জান্নাতের এক চাবুক পরিমাণ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তোমরা চাইলে পড়তে পারো। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। জান্নাতীদের পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে। কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে জান্নাতের প্রতিটি দরজা থেকেই আহ্বান করা হবে। ডাকটা হবে উচ্চস্বরে এবং তাকে সমস্ত আমলের উপহার দেয়া হবে। যেহেতু সে সমস্ত আমলই করেছে, তাই সবগুলোরই প্রতিদান পাবে সে। তারপর সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে, তার আমলের পরিমাণ যেদিকে বেশি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে রোজা রেখেছে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজ কি কেউ জানাজায় শরীক হয়েছে? আবু বকর বললেন, আমি শরীক হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খানা খাইয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমাদের মধ্যে কে রোগীর শুশ্রূষা করেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মাঝে এতগুলো আমল জমা হবে সে জান্নাতে প্রবেশ করবে। অদেখা জান্নাতীদের বালাখানা ঘর বাড়ি হবে মনোমুগ্ধকর। এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বেলাল, তুমি কোন আমলের কারণে আমার আগেই জান্নাতে প্রবেশ করেছ? আমি যেই জান্নাতেই প্রবেশ করেছি সেখানেই আমার সামনে তোমার পদধ্বনি শুনেছি। আমি স্বপ্নে জান্নাতে প্রবেশ করলাম, সেখানেও আমার সামনে তোমার পদধ্বনি শুনলাম। অতঃপর স্বর্ণের তৈরি গোলাকার উঁচু বালাখানায় এলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এই বালাখানাটি কার? তারা বলল, আরবের এক ব্যক্তির। আমি বললাম, আমি তো একজন আরব, সুতরাং এই বালাখানাটি কার? তারা বলল, একজন কুরাইশ মানুষের। বললাম, আমি তো একজন কুরাইশি। তারা বলল, উম্মত মুহাম্মাদির একজন মানুষের। আমি বললাম, আমি মুহাম্মদ। এই বালাখানাটি কার? তারা বলল, ওমর ইবনুল খাত্তাবের।
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত নামাজ পড়েছি। আমার অজু ছুটে গেলেই অজু করেছি এবং আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নামাজ পড়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজন্যই জান্নাতে উজ্জ্বল মুক্তার তৈরি এমন তাঁবু থাকবে যার প্রস্থ হবে 60 মাইল। তার চারদিকে মুমিনের পরিবার থাকবে, যারা অন্যদেরকে দেখতে পারবে না। মুমিন তাদের কাছ দিয়ে ঘুরে বেড়াবে। জান্নাতে একটি বাজার রয়েছে। প্রত্যেক জুমাবার জান্নাতীরা সেখানে জমায়েত হবে। তখন প্রবল বেগে উত্তরা বায়ু প্রবাহিত হবে। সে বাতাস সকলের চেহারা ও পোশাকে লাগবে, যার কারণে তাদের সৌন্দর্য ও লাবণ্য বেড়ে যাবে। অতঃপর তারা এমন পরিবারের কাছে ফিরে যাবে যে তাদের সৌন্দর্য ও লাবণ্য থাকবে পূর্বের চেয়ে অনেক গুণ বেশি, যার কারণে তাদের পরিবার তাদেরকে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও লাবণ্য বৃদ্ধি পেয়েছে। তখন জান্নাতীরা বলবে, আল্লাহর কসম, আমাদের অবর্তমানেও তোমাদের সৌন্দর্য ও লাবণ্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন জান্নাতে কে প্রবেশ করবে? জান্নাতে প্রথম প্রবেশ করবে গরিব মানুষেরা। আজকাল আমরা কিছু টাকা কামাই করে কতই বড়াই দেখাচ্ছি। তওবা করুন আর ফিরে আসুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গরিবরা ধনীদের তুলনায় 550 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন। জান্নাতীদের গুণাগুণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের প্রথম দলটি পূর্ণিমার চাঁদের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। তার পরের দলটি হবে আকাশের উজ্জ্বল তারকার চেয়েও বেশি সুন্দর। তারা পেশাব করবে না, পায়খানা করবে না, কাশি ফেলবে না, থুতু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, অন্য এক বর্ণনায় আছে রূপার। তাদের ঘাম হবে মিশক, তাদের ধুনুচি হবে আগার অর্থাৎ সুগন্ধিযুক্ত কাঠ, এবং তাদের স্ত্রী হবে আয়তনয়না। অন্য বর্ণনায় আছে তাদের প্রত্যেকের এমন 2 জন করে স্ত্রী থাকবে, সুন্দরের কারণে যাদের গোশত ভেদ করে পায়ের নলার অস্থিমজ্জা দেখা যাবে। 2 স্ত্রীর মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে না। একজনের হৃদয়ে অন্যজনের ব্যাপারে কোনো বিদ্বেষ থাকবে না। তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তসবিহ পড়বে। নেক কাজ হবে হুরুন ইনের মোহর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা ঈমান এনেছে ও সৎ কাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান রয়েছে। যখন তাদের খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখন তারা বলবে, এ তো অবিকল সেই ফলই আমরা যা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে এই রকমের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অবস্থান করবে অনন্তকাল। আল্লাহর নিকট শহীদের জন্য 6টি বৈশিষ্ট্য রয়েছে। তাকে প্রথম দফাতেই ক্ষমা করা হবে এবং জান্নাতে তার ঠিকানা দেয়া হবে। কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে। মহা আতঙ্ক থেকে নিরাপদ থাকবে। তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে, যার এক একটি ইয়াকুত পাথর দুনিয়া ও তার মাঝে অবস্থিত সমস্ত কিছুর চেয়ে উত্তম হবে। 72 জন হুরে ইনের সঙ্গে বিয়ে দেয়া হবে এবং তার নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জনকে শাফায়াতের অধিকার প্রদান করা হবে। সর্বোচ্চ জান্নাতি ও সর্বনিম্ন জান্নাতীরা যা পাবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুসা আলাইহিস সালাম তার রবকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, সর্বনিম্ন শ্রেণীর জান্নাতি কে? আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তি যে সকল জান্নাতের জান্নাতে প্রবেশ করার পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, কিভাবে যাব? সকলেই তো নিজ নিজ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে এবং তাদের বস্তুগুলো হস্তগত করে নিয়েছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট হবে যে তোমাকে দুনিয়ার রাজাদের সমান একটি রাজ্য প্রদান করা হবে? সে বলবে, হে আমার রব, আমি রাজি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তো এত বড় রাজত্ব পাবেই, তার সঙ্গে তার মতো আরেকটি।
তারপর আরেকটি, আরেকটি এবং আরেকটি দেয়া হলো। প্রথমবারে সে বলবে, হে আমার রব, আমি রাজি। তখন আবার আল্লাহ তাআলা বলবেন, এগুলো তো তোমার জন্য রয়েছেই, সঙ্গে তার 10 গুণ তোমাকে প্রদান করা হলো। এমনকি তোমার মন যা কামনা করবে তাই পাবে, এবং তোমার চোখ শীতল হয় এমন সব কিছু দেয়া হবে। তখন সে আবারও বলবে, হে আমার রব, আমি রাজি। এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তাহলে সর্বোচ্চ শ্রেণীর জান্নাতি কি পাবে? আল্লাহ তাআলা বললেন, তারা এমন যে তাদের সম্মানজনক বিষয়গুলো আমি নিজ হাতে স্থাপন করে সেগুলোর ওপর মোহর অঙ্কিত করে দিয়েছি। সুতরাং কোনো চোখ তা দেখেনি, কোনো কান তা শোনেনি, এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করেনি। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা বলবেন, তোমরা কিছু চাও কি যা আমি বাড়িয়ে দেব? তারা বলবে, আপনি কি আমাদের মুখবয়াব শুভ্র করে দেননি? আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি? জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা নিজের ও জান্নাতীদের মাঝ থেকে পর্দা সরিয়ে দিবেন। তখন তারা আল্লাহর দিদার লাভে ধন্য হবে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলার দিদারের চেয়ে প্রিয় কোনো বস্তু প্রদান করা হয়নি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলাম। তিনি হঠাৎ চাঁদের দিকে তাকালেন। তারপর বললেন, তোমরা যেভাবে চাঁদ দেখছ এবং দেখতে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক এমনভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। যদি তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত না হতে চাও, তাহলে ফজর এবং আসরের নামাজ পড়ো এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করুন। পিতামাতার আগে সন্তানের মৃত্যুর উপহার। আবু হাসান বলেন, আমি হযরত হুরায়রাকে বললাম, আমার 2টি পুত্র সন্তান মারা গেছে, তো আপনি কি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো হাদিস শোনাতে পারেন যা আমাদের হৃদয়কে প্রশান্ত করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, পারব। তারপর বললেন, ছোট সন্তান তাদের পরিবারকে জান্নাতে প্রবেশ করানোর জন্য তাদের সঙ্গে লেগে থাকবে। তাদের একজন তাদের পিতা বা পিতামাতা উভয়ের সঙ্গে সাক্ষাৎ করে তার কাপড় বা হাত ধরবে, ঠিক আমি যেভাবে তোমার কাপড়ের আঁচল ধরে আছি। এভাবে আল্লাহ তাআলা তাকে তার পিতাকে বা পিতামাতাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত ছেড়ে দেবে না। জান্নাতীদের প্রথম আপ্যায়ন ও উপহার কি? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপবিষ্ট হলেন। এ সময় জৈনিক ইহুদি পাদ্রী তার কাছে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। তৎক্ষণাৎ আমি তাকে এত জোরে ধাক্কা দিলাম যে সে আছড়ে পড়ল। পাদ্রী আমাকে বলল, আমাকে ধাক্কা দিলে কেন? আমি বললাম, তুমি বলতে পারলে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদি জবাব দিল, আমি তাকে সেই নামেই ডেকেছি, তার পরিবারের লোকজন তাকে যে নামে ডাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আমার নাম মুহাম্মদ, আমার পরিবার আমার এই নামটিই রেখেছে। তখন ইহুদি বলল, আমি আপনার কাছে একটি বিষয় জিজ্ঞাসা করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার সঙ্গে কথা বললে তোমার কোনো উপকার হবে কি? পাদ্রী বলল, আমি মনোযোগ সহকারে শুনব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থাকা একটি কাঠি দিয়ে আঁক দিলেন। তারপর বললেন, জিজ্ঞাসা করো। এরপর প্রশ্নোত্তর আরম্ভ হল। ইহুদি বলল, যেদিন আসমান ও জমিনগুলো অন্য আকাশ ও জমিনের দ্বারা পরিবর্তন করা হবে, সেদিন মানুষ কোথায় অবস্থান করবে? নবীজি বললেন, পুলসিরাতের কাছে আধারের মাঝে। ইহুদি বলল, সর্বাগ্রে কাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মুজাহিদদেরকে। ইহুদি বলল, জান্নাতে প্রবেশ করার সময় তাদের উপঢৌকন কি হবে? নবীজি বললেন, মাছের কলিজার ভুনা। ইহুদি বলল, এরপর তাদের খাবার কি হবে? নবীজি বললেন, তাদের সৌজন্যে আশেপাশে আহাররত জান্নাতি গরুগুলো তাদের জন্য জবাই করা হবে। ইহুদি বলল, এগুলোর শুরবা বা ঝোল কি হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইহুদি বলল, আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি রহমত। ওয়াহাব ইবনু মুনাব্বিহকে বলা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন, অবশ্যই, তবে প্রতিটি চাবির রয়েছে দাঁত। যদি দাঁতযুক্ত চাবি নিয়ে আসো তাহলে তালা খুলবে, নতুবা দাঁতহীন চাবি দিয়ে খুলবে না। দাঁত হল আল্লাহর একত্ববাদ, তার ইবাদত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সঙ্গে কোনো রাসূল শরিক নেই। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।